আজ আবারও হাজির হয়ে গেছে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে, আপনাদের ফেমাস সেই ডেকার্স লেন। তো চলুন আজকে ঘুরে আসি ডেকার্স লেনের ভিতর দিয়ে। আজকে কিন্তু 1 জানুয়ারি, তো সবার মতো আমরাও হাজির হয়ে গেছি এখানে খাবার খেতে এবং ভিড় দেখতে। তো চলুন ভিতরটা ঘুরে আসি। দেখতেই পাচ্ছেন চারিদিকে কতটা ভিড় লোকজনের। তো চলুন ভিতর দিকে যাওয়া যাক এবার। তো আস্তে আস্তে আমরা ভিতর দিকে এগিয়ে যাচ্ছি। এই যে সামনের দিকে সব মানুষই খেতে ব্যস্ত। দূর থেকে বোঝা যাচ্ছে ভিড়টা কতটা বেশি। ভিতরে ঢুকলে হয়তো আরও দেখতে পাবো যে ভিড়টা কতটা বেশি। তো চলুন, এই যে এটা হচ্ছে চিত্তবাবুর দোকান, সেই ফেমাস চিত্তবাবুর দোকান। এখানেও ভিড়টা ভালোই ছিল। এখানে আপনারা আসলে সবাই জানেন যে সমস্ত ধরনের খাবার পকোড়া আপনারা পেয়ে যাবেন। আর সবাই জানেন যে চিত্তবাবুর দোকান আসলে আর চিকেন স্টু না খেলে কি হয়। তো আমরাও এখান থেকে ট্রাই করে নিয়েছিলাম চিকেন স্টু। আর এই যে এত বড় একটা ভিড় আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এটা আর কেউ নয়, সেই সোশ্যাল মিডিয়াতে ফেমাস অরুণদায়ের দোকান। তো তারামা দোকান দেখতেই পাচ্ছেন। এখান থেকে মানে এখানে ভিড়টা সব থেকে বেশি বলতে পারেন। যতগুলো দোকান ছিল তার মধ্যে এখানেই মানুষজনের ভিড়টা একটু বেশি। সবাই সেই ফেমাস বেগুন সুন্দরী খিচুড়ি খেতেই ব্যস্ত ছিল। এখান থেকে আমরাও অবশ্য নিয়েছিলাম খিচুড়ি আর বেগুন সুন্দরী সেই কম্বোটা। দেখুন ভিড়টা দেখুন শুধু কত বেশি। এই যে এখানে সমস্ত আইটেমগুলো রাখা রয়েছে আপনাদের সেই খিচুড়ি বেগুন সুন্দরী, আর সবাই সেই 1 লাখ 2 লাখ করে বলতে বলতে ব্যস্ত। দেখুন এই যে এখানটায় কুলচা আছে, অরুণদার দোকানে কুলচাও পাওয়া যায়, বেগুন সুন্দরী, তারপরে পনির ভর্তা, সমস্ত রকমের খাবারই অ্যাভেলেবেল এখানে। তো আপনাদের যার যেটা পছন্দ সেটা খেয়ে। এরপরই ঠিক আমরা চলে গেছিলাম ক্লাসিক ফুড সেন্টার। এখানকার ফেমাস মানে আমার সব থেকে পছন্দ বলতে পারেন যে মশালা কুলচা আর চিকেন ভর্তার কম্বোটা। তো ওটাই আমরা ট্রাই করে নিয়েছিলাম। আর এই যে হচ্ছে মেনু কার্ড, এখানে সমস্ত রকম মেনু কার্ডে আপনাদের প্রাইসটা লেখা আছে। তো এখান থেকে আপনারা ট্রাই করে নিতে পারেন। আর এরপরে ঠিক ছিল চিত্তদা অর্থাৎ সুরুচির দোকান একটা। তো এর ভিতরে অনেক রকমের ফুড আইটেম পাওয়া যায়, আপনারা ভিতরে গিয়ে ট্রাই করে আসতে পারেন। আর এই যে আপনাদেরকে একবার ভিড়টা দেখিয়ে দিই চারিদিকে। আর এটা হচ্ছে ওই ফুড সেন্টারের দোকানটা, এখানেও সমস্ত রকম আইটেম পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন। এই দোকানটাতেও ভালোই ভিড় ছিল। এই দোকানের ফেমাস সেই মশালা কুলচা আর ভর্তাটাই সবাই নিচ্ছিল। প্রাইসটাও ঠিকঠাকই ছিল, মানে একজন খেলে মিনিমাম পেটটা ভরে যাবে। আর এই যে চারিদিকেই মানুষ খেতে ব্যস্ত। সব ফুড স্টলে কিন্তু আজকে ভিড় আছে, মানে কোনোটাতেও যে কম আছে বলা চলবে না, সবেই ভালোই আছে। এর পাশে আরও নানা ধরনের দোকান আছে, আপনাদের যেটা ট্রাই করতে ইচ্ছা আপনারা করে নিতে পারেন। পেটে খিদে থাকলে সবই ভালো লাগে এক কথায়। এই যে এখানেও আছে। আর এখানেও দেখতে পাচ্ছেন যে ব্রেডের সঙ্গে চিকেন স্টু সার্ভ করা হচ্ছে, প্লেট রেডি হচ্ছিল। আর এই যে চারিদিকে মানুষজনের যাতায়াত শুরু, সবাই খাচ্ছে, খেয়ে চলে যাচ্ছে, আর কিছু মানুষ আবার ঢুকছে খাওয়ার জন্য। ভিড়টা এভাবে লেগেই থাকছে। এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা ছিল। এই যে একটু ভিতর দিকে এগিয়ে যাই, গিয়ে দেখি আর কি দেখতে পাওয়া যায়। এখান থেকে ভিড়টা কিন্তু মানে জমকালোই হয়েছে। এটা সেই তারামায়ের দোকানটা। আজকে 1 জানুয়ারি অনেক জায়গায় দেখেছি যে ভিড় বলে মানে খাবারের কোয়ান্টিটি বা কোয়ালিটি দুটোই কমে যায়, খুব বাজে হয়। কিন্তু আজকে এখানে এসে একটা জিনিস দেখলাম যে না, খাবারের কোয়ান্টিটি ও কোয়ালিটি দুটোই সে সবসময় যেরকমভাবে পাওয়া যায় আজকেও কিন্তু সেই রকমটাই ছিল, মানে কোনো কম্প্রোমাইজ না, কোয়ালিটি নিয়ে কখনো না। আর অরুণদার কাছে অবশ্যই সবাই যাচ্ছিল, মানে ছবি তুলতে, কেউ ভিডিও করছে, কিন্তু ওনাকে একবার আমি বিরক্ত হতে দেখলাম না। উনি রীতিমতো সবার সঙ্গে হাসি মুখে ছবি তুললেন। আর একটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা দেখলাম, উনি বসেছিলেন সেই সময় ওনার কাউন্টারটা ফাঁকাই ছিল। তো ওই সময় উনি একটা ছোট্ট বাচ্চাকে ডাকলেন, যিনি ওনারই দোকানের খিচুড়ি খাচ্ছিল আর বেগুন সুন্দরী খাচ্ছিল। তো তাকে ডাকলো, মা এদিকে আয় একবার। তো গেল, তখনই অরুণদা তার হাতে একটা চকলেট ধরিয়ে দিল। এটা কিন্তু একটা খুব মিষ্টি একটা মুহূর্ত আমরা দেখতে পেলাম। আর এই যে সেই চিত্তদার দোকান, এটাতে কিন্তু আপনারা কনফিউজ হবেন না, এটা চিত্তদা সুরুচির দোকান, ঠিক আছে। ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।